কি শেষ করেছি, আমি যদি একটু আবার খোলাসা করে বলি, সারসংক্ষেপ করি, যে মাজির যে কি রয়েছে, অর্থাৎ মাজির 14 সিগা চেনার উপায়, মাজির 14 সিগা চেনার উপায়, এগুলো আমি পরিপূর্ণ বর্ণনা করেছি এবং এগুলোর উপর আমরা অনুশীলন করেছি। তারপর হচ্ছে মোজারের 14 সিগা, মোজারের 14 সিগের আলামত আমরা পড়েছি এবং এগুলোর উপর প্রচুর আমরা অনুশীলন করেছি এবং মাজি থেকে মোজারে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। এতটুকু ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ আমার ক্লাসে এখন যুক্ত আছেন তারা সবাই আশা করি আর সমস্যা হবে না। মাজি থেকে মোজারে, যেহেতু মাজির 14 সিগের আলামতে পড়াইছি, মোজারের 14 সিগের আলামতে পড়াইছি, মাজি থেকে মোজারে, মোজারা থেকে মাজি, এগুলো আমরা সবগুলো আলোচনা করেছি। তবে বাবের ক্ষেত্রে যেহেতু অনেকেই মাজি থেকে মোজারে, মোজারা থেকে মাজি করার ক্ষেত্রে অনেকেই বাবের আলামত না জানার কারণে হিমশিম খেতে হয় অনেকের। কেন ওই বাবের আলামত জানে না, মাজি থেকে মোজারে কিরকম হবে, মোজারা থেকে মাজি কিরকম হবে ভালো করে পারে না। তো তাদের জন্য ওই আবার আমি বাবের যে বাবগুলো বেশি ব্যবহার হয় এ ধরনের বাবগুলো আমি এখানে নিয়ে আসছি। এই সমস্ত বাবের আলামত গুলো আমাদের জানা লাগবে। তো আমি এখানে মোট 13টা বাব এনেছি, আপনারা কি চোখে দেখতে পাচ্ছেন? না জি, আমি এখানে কয়টা বাব এনেছি? 13টা বাব আমি এখানে এনেছি, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কে বলেছেন আমার বাব বের করতে সমস্যা, এই কথা কে বলেছেন আমার বাব বের করতে? আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন জাহাঙ্গীর ভাই, আপনি খুব ভালো করে খেয়াল করবেন। এই যে বাবে নাসারা ইয়ানসুর, এক নাম্বার হচ্ছে সোলাসি মুজাররদ মুত্তারিদ। যে সোলাসি মুজাররদ মুত্তারিদ হচ্ছে শুধু 3 অক্ষর বিশিষ্ট এবং এই বাবগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত, এর জন্য মুত্তারিদ, মুত্তারিদ শব্দের অর্থ হচ্ছে যা বেশি ব্যবহার হয়। ঠিক আছে, এরকম বাব মোট 5টি, এগুলো যে কোনো জায়গার মধ্যে আপনি পাবেন। ঠিক আছে, তাই জন্য দেখুন নাসারা ইয়ানসুরের আলামত হচ্ছে মাজির আইন কলিমায় জবর হবে, মুজারা আইন কলিমায় পেশ হবে, এটা নাসারা ইয়ানসুর। বুঝেছেন? আমি এখানে কিন্তু ওই করেছি। আচ্ছা, আমি একটু জুম করতেছি, আপনারা কি দেখতেছেন? দেখতেছেন জি কি জি ওস্তাদ জি। নাসারা ইয়ানসুরু, এখানে দেখুন নুন সোয়াতরা, এখানে 3টা অক্ষর আছে। ইয়ানসুরের মধ্যে ইয়া আলামত মুজারা বাদ দিলেও অক্ষর 3টা, নুন সোয়াতরা। তাহলে ইয়া বাদ দিবেন, যেহেতু এটা আলামত মুজারা, এটা বাদ, এটা মুজারে চিনার উপায়, এটা মুজারাকে চিনবে যে ইয়া দিয়ে, এটা বাদ দিয়ে অক্ষর 3টা, নুন সোয়াতরা। তাহলে এখানে নসারার মাজির আইন কলিমাতে জবর, এখানে আমি গোল করে দিয়েছি। ইয়ানসুরু মুজারা আইন কলিমাতে পেশ। তাহলে এভাবে নসারা ইয়ানসুরু ওজনে যা আসবে, তলাবা ইয়াতলুবু, কতালা ইয়াকতুলু, ঠিক আছে, যা আসবে এগুলো সবগুলো কিভাবে নসারা থেকে মনে করতে হবে, যেহেতু মাজির আইন কলিমায় জবর, মুজারা আইন কলিমায় পেশ। বুঝেছেন কিনা জাহাঙ্গীর ভাই এটা? জি জনাব। এর আগেও কিন্তু আমি আপনার জন্য ওই বাব চেনার জন্য একটা ক্লাস আমি নিয়েছিলাম, ক্লাসের একটা অংশের মধ্যে আমি ওই আলোচনা করেছিলাম। তারপরও হয়তো আপনি যেহেতু বলেছেন, এর জন্য আবার আমি এটা মাথায় রেখে আবার এখানে আমি নোট করেছি। বুঝে আসছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব। আচ্ছা, শুকরান, জাযাকুমুল্লাহ। 2 নাম্বার হচ্ছে জরাবা এসডিবু। এখানে দেখুন জরাবা এসডিবুর মধ্যে অক্ষর কয়টা আগে বলেন তো? 3টা। কি কি? দত্রা, দত্র, বা, দত্র, বা। তা এখানে ইয়াদ্রিবের মধ্যে ইয়া আলামত মুজারা, এটা বাদ দেন, দত্র বা। ঠিক আছে, এখানে 3টা অক্ষর। এখানে দেখুন, তাহলে প্রথম অক্ষরকে ফা কলিমা বলে, দ্বিতীয় অক্ষরকে আইন কলিমা বলে, 3 নম্বর অক্ষরকে লাম কলিমা বলে। এখানে দেখেন র হচ্ছে আইন কলিমা। এই যে মাজির আইন কলিমাতে জবর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাবা জরাবার আলামত হচ্ছে মাজির আইন কলিমাতে জবর হবে, মুজারের আইন কলিমাতে জের হবে, ইয়াজরিবু। র এটা হচ্ছে আইন কলিমা, যেহেতু দত ফা কলিমা, আইন কলিমার মধ্যে জের দেখতে পাচ্ছেন, তাহলে মাজির আইন কলিমা জবর, মুজার আইন কলিমা জের হলে সেটা বাবা জরাবা ইয়াজরিবু। বুঝেছেন কিনা? জি জনাব। তারপর হচ্ছে সামি ইসমাউ। এই যে জরাবা এসডিবুর ওজনে আরো বিভিন্ন মাসদার থেকে আপনি ইয়া করতে পারেন, অনুশীলন করতে পারেন। মিজান যদি আপনার কাছে থাকে, মিজানের মধ্যে বাবা জরাবা এসডিবুর অধীনে অনেকগুলো মাসদার দেওয়া আছে। এই মাসদার গুলো থেকে যদি আপনি অনুশীলন করেন নিয়মিত, তাহলে অবশ্যই আপনারা এই বাবের অধিক ব্যবহৃত যে মাসদার গুলো রয়েছে এগুলো আপনি ভালো করে যদি আয়ত্ত করেন, তাহলে আর সমস্যা হবে না। কারণ ঘুরে ফিরে এই কমন গুলো বেশি ব্যবহার হয়, এক্সেপশনাল খুবই কমে এসে থাকে। সামিয়া ইসমাউর মধ্যে আলামত হচ্ছে মাজির আইন কালিমাতে জের, মুজাররের আইন কালিমাতে জবর। এখানে দেখো সামিয়া সিনফা কলিমা, মিমেট আইন কলিমা, আইন হচ্ছে লাম কলিমা। তাহলে মাজির আইন কালিমাতে জের আছে, মুজাররের আইন কালিমাতে যদি জবর থাকে সেটা সামিয়া ইসমাউ। যেমন এভাবে ফারিহা ইয়াফরাহু, রদিয়া ইয়ারদায়ু, ঠিক আছে, এগুলো বাবা সামিয়া থেকে, যেহেতু মাজির আইন কালিমাতে জের, মুজার আইন কালিমাতে জবর। বুঝে আসছে কিনা? বুঝেছেন? আচ্ছা, সবাই কি বুঝেছেন? 4
ফাতাহা ইয়াফতাহু, জি ফাতাহা ইয়াফতাহুর আলামত হচ্ছে মাজির আইন কালিমাতে জবর, মুজারের আইন কালিমাতেও জবর। এটা একেবারে সহজ। মাজির আইন কালিমাতেও জবর, মুজারের আইন কালিমাতেও জবর, কোনো কথা নেই। ব্যাস সিম্পল ভাবে মনে রাখবেন যে মাজির আইন কালিমাতে জবর, মুজার আইন কালিমাতে জবর, কোনো কথা নেই। বাবা ফাতাহা ইয়াফতাহু, এভাবে বাবা ফাতাহা ইয়াফতাহু থেকে যে তার অধীনে মাসদার গুলো রয়েছে, এই মাসদার গুলো ভালো করে দেখে নেবেন। ফাতাহা ইয়াফতাহু, এটা মাজির আইন কালিমাতে জবর, মুজার আইন কালিমাতেও জবর। কারুমা ইয়াকরুমু, এখানে মাজির আইন কালিমাতে পেশ, মুজার আইন কালিমাতেও পেশ। কারুমা ইয়াকরুমু, ফাকুহা ইয়াফকুহু, ফাকুহা ইয়াফকুহু, কারুমা ইয়াকরুমু, তার ওজনে ফাকুহা ইয়াফকুহু, মাজির আইন কালিমাতে পেশ, মুজার আইন কালিমাতে পেশ। যেমন আল ফিকহু মাসদার আছে না, আমরা যে ফিকহ বলি, ফিকহুন এটা মাসদার হচ্ছে আল ফিকহুন, অর্থাৎ আমরা যে ফিকহ বলি, ফিকহ শাস্ত্র, এই যে এটা মাসদার হচ্ছে আল ফিকহু। তো তার থেকে মাজি কিরকম, ফাকুহা ইয়াফকুহু, ফাকাহাতান, ফকি বনে যাওয়া, বাবা কারুমা থেকে আসে। ঠিক আছে, বুঝেছেন কিনা? তাহলে আমাকে যদি একটু বলেন যে জাহাঙ্গীর ভাই, আপনি যদি বলেন যে বাবু নাসার আনসুরের আলামত কি বলেন তো? বাবে নাসারা আলামত হচ্ছে মাজির আইন কালামায় জবর, আর মুজারের আইন কালামায় হচ্ছে আপনার পেশ। হ্যাঁ, সবসময় আইন কলিমা হিসাব করবেন, ফা কলিমা ইত্যাদি এগুলো হিসাব করবেন না। ঠিক আছে, তারপরে বাবা জরাবাই ইনস্টিটিউটে আলামত কি, এটা রহমতুল্লাহ ভাই বলেন। পা কালিমা, হ্যাঁ, মুজার আইন কালিমা হচ্ছে আর মাজির আইন কালিমা হচ্ছে জবর, আর মুজার আইন কালিমা হচ্ছে জের। জের। আমি সাথে সাথে কিন্তু আপনাদের থেকে এই সমস্ত বিষয়ে পরীক্ষাও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যাতে করে আপনাদের এই বিষয়ে কাছা না থাকে, আমি সাথে সাথে আপনাদের এগুলো জিজ্ঞাসা মানে পরীক্ষা নেওয়া, এগুলো পরীক্ষা। বুঝে আসছে কিনা? এই সমস্ত বিষয়ে মৌখিকভাবে তস্করা করলে বেশি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা। সামিয়া ইয়াসমাউ, এখানে বলুন যে এটার আলামত কি, এটা সালাউদ্দিন ভাই বলে। সামিয়া ইয়াসমাউ, মাজিকে দেখতে জের আর মুজার জবর। মাজির আইন কালিমাতে জের, মুজার আইন কালিমাতে কি জবর। আমাদের ওই সালাউদ্দিন ভাই সবসময় বিজি থাকেন মনে হয়, আমার কাছে বেশি ব্যস্ত মনে হয় আপনাকে। আচ্ছা, আমি মোহতারাম আমিনুল ইসলাম ভাই বলেন যে ফাতাহ ইফতাহুর আলামত কি? উভয়ের আন কালিমায় ফাতহা হবে। জি, মাজির আইন কালিমাতে জবর, মুজার আইন কালিমাতেও কি জবর। আচ্ছা, তারপরে হচ্ছে মোহতারাম ফয়সাল ভাই বলেন যে বাবে কারমা একরুর আলামত কি হতে পারে? আইন মাজির আইন কালিমাতে হচ্ছে পেশ, আর মুজার আইন কালিমাতে হচ্ছে পেশ। বেশ, আমি আপনাকে ইতিপূর্বে অনেকবার আমি আপনাকে আমি নক দিয়েছি, কিন্তু আপনি কোনো সাড়া দেন নাই। ঠিক আছে, এবার শেষ পর্যন্ত পেয়েছি এবার আপনাকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি পুরো ক্লাস জুড়ে ছিলেন, বুঝেছেন সবগুলো? জি, জি। জি, বুঝেছি, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, বোঝা গেছে পরিপূর্ণ ক্লাস। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা সুলাসি মুজাররদ মুত্তারিদের পাঁচটা বাব সম্পর্কে ক্লিয়ার আলোচনা করেছি। এই অনুযায়ী যে কোনো ওই এই বাবগুলোর অধীনে এই বাবগুলো থেকে যে মাসদারগুলো ব্যবহার হবে, সেগুলো আপনারা যদি আলামতগুলো জানেন, ইনশাআল্লাহ এই বাবগুলো পারবেন অবশ্যই। তারপরে দেখুন বাব ইফতিয়াল। এই যে বাব ইফতিয়াল, এটা হচ্ছে সুলাসি মজিদ ফি গায়রুমূলক বড়বাই বা হামজা ওয়াসলের বাব, অর্থাৎ 3 অক্ষর থেকে বেশি হবে। সাথে সাথে আরেকটা বিষয়, সেটি হলো যে শুরুতে হামজা ওয়াসল থাকবে, শুরুতে হামজা ওয়াসল থাকবে, এটা মাথায় রাখতে হবে। সুলাসি মজিদ ফি 3 অক্ষর থেকে বেশি এবং শুরুতে হামজা ওয়াসল থাকবে। তাহলে বাব ইফতিয়ালের আলামতের মধ্যে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে মাঝে শুরুতে ফা কলিমার আগে হামজা থাকবে, হামজা ওয়াসলি। হামজা ওয়াসলি কাকে বলে প্রসঙ্গক্রমে বলে রাখি, হামজা ওয়াসলি বলা হয় যেটা মিলানোর সময় পড়ে যায়। ঠিক আছে, আর হামজা কতি বলা হয় যেটা কখনো পড়ে না, মিলানোর সময়ও পড়ে না। ঠিক আছে, আর হামজা ওয়াসলি যেটা মিলিয়ে পড়ার সময় বাক্যের মধ্যে যে শব্দটা মধ্যে হামজা ওয়াসলি থাকবে, মিলিয়ে পড়ার সময় সেটা পড়ে যাবে বা উচ্চারণ হবে না, সেটা হলো হামজা ওয়াসলি। তারপরে আরেকটা আলামত হচ্ছে যে ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা থা অতিরিক্ত থাকবে। কি অতিরিক্ত থাকবে? আমি থা এর মধ্যে থাকে গোল করে দিছি, আপনারা দেখুন, দেখেছেন কিনা? দেখেছেন? দেখেছেন? এই যে তানাবাই, এই যে তানিবু, এখানে আলিফ এবং তা অতিরিক্ত আছে। আচ্ছা, জি জি।
হঠাৎ করে কিরে সবাই নিশ্চুপ হয়ে গেল, কারণ কি? এই যে তানা বা ইয়া যে তানিবু, এখানে আলিফ এবং তা আছে অতিরিক্ত, ঠিক আছে? এই যে তানা বা জি ইয়া যে ওস্তাদ। তানিবু গেল, এটি হচ্ছে বাব ইফতিয়ালের আলামত, ঠিক আছে? যেমন আমি এখানে একটা আপনাদেরকে দেখাই, ইয়া যে তামিউ, এই যে মোজারের অধীনে ইয়া যে তামিউ আছে, আপনারা বলেন তো ইয়া তামিউ এটা কোন বাব থেকে? বাব বাবু ইফতিয়াল। ইফতিয়াল। এটা মাজিতে যেহেতু আলিফ আছে, হামজা ওয়াসলি এবং তা আছে, ইয়া যে তামিউ, এই যে তামা ইয়াস তামিউ, এই যে তানাবা ইয়া যে তানিব, পরিপূর্ণ মিল জি শুরুতে। আর হামজা ওয়াসল থাকবে এবং আইন কলিমা এবং কি ফা কলিমার মাঝখানে একটা তা অতিরিক্ত হবে, গেল। আরেকটা হচ্ছে বাব ইস্তেফাল, এটিও সুলাসি মজিদ ফি গায়রুল হক বড় ভাই বা হামজা ওয়াসল, তিন অক্ষর থেকে বেশি হবে এবং গায়রুল হক বড় ভাই বা হামজা ওয়াসল, শুরুতে হামজা ওয়াসল থাকবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে বাব ইস্তেফালের আলামত হচ্ছে ফা কলিমার আগে আলিফ সিনটা অতিরিক্ত থাকবে। তিনটা একেবারে ক্লিয়ারলি মনে রাখবেন, সম্পূর্ণ অন্তরে মনে রাখবেন। আলিফ সিনটা যদি থাকে সেটি হচ্ছে বাবে ইস্তেফাল। বুঝেছেন কিনা? যেমন এখানে দেখুন ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানসারা ইয়াস্তানসিরু, এখানে আলিফ সিন তা অতিরিক্ত আছে, ঠিক আছে? তাহলে এই সুবাদে আমি যে মোজারের অধীনে যে শব্দগুলো লিখেছি, এখানে বাব ইস্তেফাল থেকে কোন শব্দটা ব্যবহৃত হয়েছে যদি আপনারা আমাকে একটু বলেন। বাবে ইস্তেফালের যে আলামত আছে আলিফ সিন তা অতিরিক্ত থাকা, তো আমরা তো সে আলোকে এখন পড়েছি, এখন সে আলোকে মোজারের অধীনে যে শব্দগুলো লিখেছি এখান থেকে কোনটা বাবে ইস্তেফালের অধীনে ব্যবহার হয়েছে? চিন্তা চিন্তা হ্যাঁ, সিনটা ঠিক আছে, বলতেছি কোন শব্দটা এখানে, এখানে মোজারে মোজারে লিখছি না, মোজারে মোজারে লিখে তার অধীনে যেগুলো দিছে এখানে কোনটা আছে? এই যে মোজারের অধীনে দিছি, এখানে তার অধীনে যে শব্দগুলো লিখেছি এখানে কোনটা? ইয়াস্তানসিরু। ইয়াস্তানসিরু তো নাই ভাই ওখানে, ওখানে তো ইয়াস্তানসিরু নাই। একটা আছে ইয়াজু তামিয়ু, একটা আছে ইয়াজহাবু, একটা আছে ইয়াজুনা, একটা ইয়াস্তাইকিজু, আরেকটা ইয়াকরাউনা, আরেকটা ইওয়াদ্দি, এখানে কোনটা? হ্যাঁ ইয়াস্তাইকিজু, মাশাআল্লাহ চমৎকার। ইয়াস্তাইকিজু এখানে কেন? ওই ইস্তাইকাজা ইয়াস্তাইকিজু, মাঝে খেয়াল করুন, ইস্তাইকাজা আলিফ সিনটা অতিরিক্ত আছে, কিন্তু ইস্তাইকাজা ইয়াস্তাইকিজু বাবে ইস্তেফাল থেকে হয়েছে, এটা গেল। এখন বাবে ইস্তেফাল, না না বাবু, আমার ভুল হয়েছে। জি জি। আমি নিচের থেকে গেস করছি, আমি উপরে খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা বুঝেছি। তারপরে দেখুন বাবে ইনফিয়াল, যে 8 নাম্বার বাব হচ্ছে বাবে ইনফিয়াল। বাবে ইনফিয়ালের আলামত কি? বাবে ইনফিয়ালের আলামত হচ্ছে শুরুতে হামজা ওসলি থাকবে এবং নুন থাকবে, অর্থাৎ হামজা এবং নুন থাকবে, হামজা ওসলি এবং কি থাকবে? নুন থাকবে। বুঝেছেন কিনা? জি জি জনাব। কি বলেছি তাইলে? প্রথমে থাকবে হামজা আসল, তারপরে আমরা নুন। আসলে মনটা জি, ঠিকই থাকবে। এটা জম করার কারণে সমস্যা হয়ে গেছে। আচ্ছা আমি একটু একটু কেটে দিই। আচ্ছা বলেন তো, ইনফিয়াল বাবে ইনফিয়ালের আলামত কি বলেন তো? শুরুতে আলিফ এবং নুন থাকবে, শুরুতে আলিফ এবং কি থাকবে? নুন থাকবে। যেমন ইন ফাতারা ইয়ানফাতিরু, ইন ফাতারা ইয়ানফাতিরু, মাঝে শুরুতে এখানে দেখুন আলিফ নুন আছে, তাহলে ইন ফাতারা ইয়ানফাতিরু এটা বাবে ইনফিয়াল থেকে, ঠিক আছে? আলিফ থাকবে, নুন থাকবে, বাবে ইনফিয়ালের আলামত বুঝেছেন? আলিফ এবং আলিফ এবং নুন অতিরিক্ত থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। বাবি ফাল। এরপরে 9 নম্বর বাবটি সুলাসি মজিদটি গায়রুল হক বড় ভাই বে হামজা ওয়াসল, 3 অক্ষর থেকে বেশি হবে এবং হামজা ওয়াসল থাকবে না। তাহলে এখানে যে হামজাটা দেখতে পাচ্ছেন ওটা হলো হামজায়ে কতিয়াই, যেটা কখনো শব্দ থেকে পড়ে না, এটা বাবি ফাল থেকে। যেমন আকরামা ইউকরিমু, তাহলে এটার আলামত কি? আকরামা ইউকরিমুর আলামত হচ্ছে শুরুতে আলিফ থাকবে এবং শুরুতে হামজায়ে কতিয়াই থাকবে এবং মুজারাতে, মুজারে মারুফের মধ্যে আলামত মুজারা পেশ হবে এবং আইন কলিমা জের হবে। আইন কলিমা কি হবে? জের হবে। আকরামা ইউকরিমু, বুঝেছেন কিনা? জি জনাব। বাবি ফালের আলামত হচ্ছে মাজিতে হামজায়ে কতিয়াই থাকবে, মুজারেতে মুজারে মারুফে পেশ থাকবে এবং আইন কলিমাতে জের থাকবে, আইন কলিমাতে জের হবে। এটি বাবি ফালের আলামত। তারপরে বাবত ফিইলের আলামত হচ্ছে কি? সাররাফা ইউসাররিফু, মাজির আইন কলিমায়, আলামত আরেকবার যদি বলতেন। জি জি জি।
বাবে ইফআলের আলামত যদি আরেকবার বলতেন। বাবি ফাআলের আলামত হচ্ছে মাজিতে হামজায়ে কতিই থাকবে। হামজায়ে কতি মানে যে হামজাটা কখনো পড়ে না, আকরামার যে হামজাটা আছে কখনো পড়বে না, এটা সব সময় থাকবে, মিলিয়ে পড়ার সময়ও পড়বে না। এটা হলো হামজায়ে কতি। আর মুজারে মারুফে ইউক্রিমু, এটা মুজারে মারুফ। মুজারে মারুফে সাধারণত জবর হয়, কিন্তু বাবি ফাল থেকে মুজারে মারুফে আলামত মুজারায় পেশ হবে। আমরা সবসময় জানি মুজারে মারুফের মধ্যে আলামত মুজারা জবর হয়, কিন্তু বাবি ফাল থেকে মুজারে মারুফ ব্যবহার হলে তখন ওখানে মুজারে মারুফের মধ্যে আলামত মুজারা পেশ হয় এবং আইন কালিমা জের হয়। বুঝেছেন কিনা? জি হ্যাঁ, যেমন এখানে দেখুন আরসালা, এই যে আরসালা, ওই যে মাজির অধীন আমি লিখেছি উপরে দেখুন, এই যে আরসালা, আরসালা কি দেখতে পেয়েছেন? জি জি আরসালা। আরসালা দেখতে পেয়েছেন? জি জি দেখতে। এই যে আরসালা, 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 এই আরসালা, এটা দেখুন, এটার মধ্যে কি আছে? হামজায়ে কতি আছে। হামজায়ে কতি এবং মুজারে, মুজারে কিরকম হবে বলেন তো তাইলে? আরসালা হবে আমরা এখন আলামত পড়ে আসছি না যে মুজারে মারুফের মধ্যে আলামত মুজারা পেশ হবে, আইন কালিমা জের হবে, তাহলে কিরকম হবে? ইউরসিলু। ইউরসিলু। ইউরসিল। হ্যাঁ, চমৎকার, ইউরসিলু গেল। তারপরে তাহলে এটা আমরা বাবে এফআলে আলামত শেষ করেছি। তারপরে 10 নাম্বার বাবত ফিল। বাবত ফিল আলামত কি? মাজির আইন কালিমা তাসদীদ যুক্ত হবে এবং মুজারে মারুফের মধ্যে ও কিন্তু ওই আলামত মুজারে, মুজারে মারুফের মধ্যে বাবি ফালের মতো আলামত মুজারাতে পেশ হবে, জবর জবর হবে না, এবং আইন কালিমা তো তাসদীদ যুক্ত আছেই। সাররাফা ইউসাররিফু, সাররাফা ইউসাররিফু। যেমন দেখুন এরকম যে আল্লামা আছে, এখানে আল্লামা খেয়াল করুন, এই যে আল্লামা আছে, আপনারা দেখতে পেয়েছেন আল্লামা? এই যে আল্লামা দেখেছেন? আল্লাহ। জি আওয়াজ দিচ্ছি, ওয়েট করুন। এই যে আল্লামা, আল্লামা দেখেছেন? আল্লামা এটা কি, কোন বাব থেকে? এটা বাবত ফিল থেকে। এটা কোন কোন বাব থেকে? বাবে তাফঈল। বাবত ফিল। কেন বাবত ফিল এভাবে হয়েছে যে মাজির আইন কলিমা তাসদীদ, মুজারের আইন কলিমাতেও তাসদীদ থাকবে এবং মুজারে মারুফে আলামতে মুজারাতে সব সময় পেশ হবে বাবত ফিল থেকে। আল্লামা ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু, সাররাফা ইউসাররিফু। বুঝেছেন কিনা? জি সবাই বুঝেছেন? হ্যাঁ, সাররাফা ইউসাররিফু গেল। তারপরে দেখুন এরপরে হচ্ছে 11 নাম্বার বাবে তাফাউল। বাবে তাফাউলের আলামত কি? শুরুতে তা থাকবে। এই যে আমি এখানে দেখিয়েছি, এই যে তা, শুরুতে তা আছে, তার পাশে আমি ওই লাল চিহ্ন দিয়েছি, তাকাব্বালা, শুরুতে তা আছে এবং ওই আইন কলিমা তাসদীদ হবে। তাহলে বাবে তাফাউলের আলামত হচ্ছে একটা শুরুতে তা থাকবে ফা কলিমার আগে এবং আইন কলিমা তাসদীদ হবে। ঠিক আছে? এটাই বাবে তাফাউলের আলামত হচ্ছে শুরুতে তা থাকা এবং আইন কলিমা তাসদীদ হওয়া। এটা বাবে তাফাউলের আলামত। বুঝেছেন কিনা? জি। হুম, এভাবে মনে রাখবেন। আচ্ছা গেল। তারপরে হচ্ছে যে তাকাব্বালা ইয়াতাকাব্বালু। তাহলে বাবা তাফাউলের আলামত কি বলেছি বলেন তো একজন? বাবে তাফাউলের আলামত কি বলেছি? মাঝের শুরুতে তা হবে এবং আইন কালিমায় তাসদীদ হবে। আইন কলিমা তাসদীদ হবে, বাস। তারপরে 12 নাম্বার বাব হচ্ছে বাবা মুফাআলা। এখানে বাবা মুফাআলা এটি হচ্ছে সুলাসি মজিদ পি, অর্থাৎ 3 অক্ষর, তার উপর অতিরিক্ত হবে, 3 অক্ষরের চেয়ে বেশি হবে আর কি। গায়রে মুলহক বড় ভাই বে হামজা ওয়াসল, হামজা ওয়াসল থাকবে না। যেমন কাতালা ইউকাতিলু, এই বাবের আলামত কি? এই বাবের আলামত হচ্ছে ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা আলিফ অতিরিক্ত হবে এবং মুজারে মারুফের মধ্যে আলামত মুজারা পেশ যুক্ত হবে। এখানে লাল কলম দিয়ে আমি দাগিয়ে দিছি, দেখতেছেন কিনা? জি। কাতালা ইয়াতা। কাতালা ইউকাতিলু, ভালো করে খেয়াল করুন। ফা কলিমা হচ্ছে কফ, আইন কলিমা হচ্ছে তা। ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা কি আছে? আলিফ আছে, তাই না? জি। তারপরে ইউকাতিলু মুজারে মারুফের মধ্যে একটা পেশ আছে। এই যে মুজারে মারুফের মধ্যে আলামত মুজারাই পেশ থাকে বাব মুফাআলা থেকে, এবং আইন কলিমা তো জের আছেই, আইন কলিমাতে জের হবে, এটা মাথায় রাখতে হবে। কাতালা ইউকাতিলু মুকাতালাতান, বাব মুফাআলা গেছে। বাব মুফাআলা আলামত কি এখন সবাই বুঝেছেন? জাহাঙ্গীর ভাই বুঝেছেন? কি জানা বুঝছি। আচ্ছা গেল।
না বুঝলে বলবেন ভাই, শরমের কিছু নাই, না বুঝলে বলবেন। 13 নাম্বার, বাবার তাফাউল। বাবার তাফাউলের আলামত হচ্ছে যে শুরুতে ফা কলিমার আগে একটা তা থাকবে, তারপরে এদিকে ওই ফা কলিমা এবং কার মাঝখানে, খেয়াল করিয়েন, ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা আলিফ থাকবে। তাহলে শুরুতে তা থাকবে, ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে কি থাকবে, আলিফ থাকবে। তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবালা ইয়াতাকাবালু। এই যে বাবা তাফাউলের মধ্যে দেখুন শুরুতে তা আছে মাজিতে এবং মুজারেতে, অর্থাৎ সেটা মাজিতেও আছে, অর্থাৎ ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা আলিফ হবে, আলিফ অতিরিক্ত হবে। এটা বাবা তাফাউলের আলাম। এখন বুঝেছেন? জি। তো বাব হচ্ছে মোট 43টি, 43টি মোট বাব আছে। এই 43টি বাবের মধ্যে এই 13টি বাব যদি আপনি ভালো করে আত্মস্থ করতে পারেন, আলামত সহ যদি আপনি জানেন, তাহলে ইনশাল্লাহ বাবের ক্ষেত্রে আর কোনো বাধা হবে না, বাব অবশ্যই অবশ্যই পারবেন। আর বাকিগুলো ইনশাআল্লাহ। খুবই কম ব্যবহার হয়, খুবই কমই ব্যবহৃত হয়, বাকিগুলো এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বুঝে আসছে কিনা? বুঝেছেন? জি। এই 13টা বাব বেশি জি ব্যবহার স্যার। হয়। আচ্ছা আপনারা বলেন, এই 13টা বাব বেশি ব্যবহার হয় কিনা আপনারা একটু বলেন তো আমাকে, নাকি আমি নিজ থেকে বলতেছি? না ঠিক আছে ওস্তাদ, আপনিটা বেশি বলেন। আসে। এগুলোই সবচেয়ে ঘুরে ফিরে বেশি ব্যবহার হয়, বাকিগুলো খুব কমই ব্যবহার হয়। যেমন বাবে ইফিলাল, ইফিলাল, এগুলো খুবই কম, ঠিক আছে, একেবারে শ্বাস, ঠিক আছে। যদি বা সাজের আলাদা জি। ভাব আছে, এগুলো তো একেবারে নিতান্ত মানে কম ব্যবহার হয়, ঠিক আছে। আমি এমনি আমার ভাষায় সাজ বলতেছি আর কি, কিন্তু এগুলো ব্যবহার হয়। এগুলো যত বেশি আপনি পড়ালেখা করবেন, কোরআন হাদিস যত বেশি পড়বেন, এগুলো ব্যবহার দেখবেন। তবে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা কাওয়াইদ জাসা ইত্যাদির জন্য এতটুকু যদি আমরা শিখতে পারি আমাদের আলামত সহ, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এনাফ হবে বলে আমি মনে করছি, ঠিক আছে। তাহলে যে যে যা যা বিষয় দরকার কাওয়াইদ জাসার জন্য, সবগুলো বিষয় কিন্তু আমি খতিয়ে দেখে আমি আজকে এই বিষয়গুলো তুলে ধরেছি। এবং গতকালের একটা ক্লাস হয়েছে, আমিনুল ইসলাম ভাই ছিলেন না, ওই ক্লাসের মধ্যে আমি ওই ওয়াহেদ, তসনিয়া, জামা, মারেফা, নাকিরা, ইসমে জামেদ, ইসমে মুশতাক, মুজাক্কর, মুয়ান্নাস, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে, ইসিম নিয়ে। আচ্ছা যাই হোক, এরপরে ইসমে ফাইল এবং ইসমে মফউল। ইসমে ফাইল এবং ইসমে মফউল যেহেতু এরকম আসবে যে ইসমে ফাইল থেকে সেটাকে আপনি কি করুন, অর্থাৎ মোজারে করুন, অথবা মোজারা থেকে ইসমে ফাইল করুন, তখন আপনাকে পারতে হবে। এখন ইসমে ফাইলের গঠন প্রণালী কি? ইসমে ফাইলের গঠন প্রণালী দেখুন, ইসমে ফাইল গঠন হয় মোজারা মারুফ থেকে। এটা আবার ওই আমাদের যে সহকারী মৌলবী আছে, সহকারী মৌলবীর জন্য ইসমে ফাইল কাকে বলে, ইসমে ফাইলের গঠন প্রণালী কি, এ ব্যাপারে একটা প্রশ্ন আছে, ঠিক আছে। তখন এখন আমি যেভাবে দেখাচ্ছি, এটা যদি ভালো করে খেয়াল করেন ওই প্রশ্নটা শিখা হয়ে যাবে, তবে আরবিতে লিখতে হবে, এতটুকু আর কি। তো ইসমে ফাইল গঠন হয় মোজারে মারুফ থেকে। তো এটা মূলত এক ফুরু ছিল। তো এক ফুরু ছিল যে ওখানে আলামত মোজারা ইয়া ছিল, ইয়াটাকে আমরা ফেলে দিছি। ইয়াটাকে আমরা কি করেছি, ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ফা কলিমার মধ্যে আমরা জবর দিছি, এই যে কাফের উপর আমি জবর দিলাম, দেখেন ফা কলিমার মধ্যে জবর, এবং ফা কলিমা হচ্ছে কাফ, আইন কলিমা হচ্ছে ফা, ঠিক আছে। ফা কলিমা কাফ, আইন কলিমা হচ্ছে ফা। তো ফা কলিমা কাফ এবং আইন কলিমা ফার মাঝখানে একটা আলিফ এনেছি, দেখুন আলিফের মধ্যে আমরা গোল দাগ দিয়ে লাল করে দেখাইছি। তারপর আইন কলিমার মধ্যে জের, এখানেও আমি দাগ করে রেখেছি। লাম কলিমার মধ্যেও কি হবে, ওই তানবিন হবে, এখানে আমি বৃত্ত করে রেখেছি। তাহলে বুঝেছেন, ফা কলিমাতে জবর হবে। ইয়াক পুরো ছিল মূলত আলামত মুজারা, ইয়া ফেলে দিলাম। এই জায়গার মধ্যে কাফ আছে, কাফের মধ্যে সাকিনাটাকে জবর করলাম। তারপরে ফা কলিমা কাফ এবং আইন কলিমা ফা, এর মাঝখানে একটা আলিফ এনেছি। তারপরে আইন কলিমার মধ্যে আমরা জেদ দিলাম, ফান নিচে জেদ দিলাম। তারপরে র এর মধ্যে আমরা তানবিন দিলাম। তো ইয়াক পুরো থেকে কাফিরুন হয়ে গেল। বুঝেছেন কিনা? বুঝেছেন এতটুকু? জি স্যার। তো এখন দেখুন, তো এগুলো হচ্ছে তিন অক্ষর থেকে হলে, তিন অক্ষর থেকে ইসমে ফাইলের গঠন প্রণালী বলেছি। তো এরকম নাসিরুন, নাসিরুন এটা মুজারে কিরকম ছিল বলেন তো কেউ একজন। আপনাকে যদি বলা হয় নাসিরুন ইসমে ফাইলের মুজারে বলুন, তাহলে কি হবে? ইয়ানসুরু না স্যার, ইয়ানসুরু। ইয়ানসুরু। তো ইয়ানসুরু থেকে নাসিরুন কিভাবে হয়েছে, জাহাঙ্গীর ভাই বলেন। ফা এবং ফা কালেমায় জবর, ফা এবং আইন কালেমার মাঝখানে জবর, আপনার একটা অতিরিক্ত আলিফ জি। এর, আর ফা লাম কালেমায় তানবিন।
লাম কলিমাতে উনি, তবে এখানে আপনি মোজারা থেকে কিভাবে হলো সেটা আপনি বলেন নাই। যেমন ইয়ান শুরু ছিল, ইয়া আলামত মোজারা ফেলে দিলাম, ইয়া আলামত মোজারা ফেলে দিয়ে ওই জায়গার মধ্যে নুন আছে, নুনের উপর জবর দিছি, তারপরে নুন এবং সদের মাঝখানে একটা আলিফ এনেছি, তারপরে সদের নিচে জেদ দিয়েছি আমরা আইন কলিমাতে, লাম কলিমাতে আমরা তানবিন দিয়েছি, তাহলে নাসিরুন হয়ে গেল, ইয়ান শুরু থেকে নাসিরুন হয়ে গেল। এখন জাহিবুন এটা এটা মোজারা মুদারে কিরকম ছিল? রাখলেই হবে ইনশাল্লাহ। জাহিবুন এটার মাঝে মোজারা কিরকম ছিল? ইয়াযহাবু। ইয়াজহাবু, হ্যাঁ চমৎকার, মাশাআল্লাহ, মুমতাজ। তাহলে এখানে ইয়াজহাবু, ইয়াজহাবু থেকে জাহিবুন কিভাবে হলো? আগেরটির মতোই হয়েছে। আলামতুল আগেরটার মতো, মুজারা অর্থাৎ দিয়ে এখানে ইয়াজহাবু ইয়া ছিল, ইয়াকে ফেলে দিছি আলামত মুজারা, এটার কোনো কাজ নেই। জাল আছে, জালের মধ্যে কি সাকিন আছে, ওই জালের উপর আমরা কি দিলাম, জবর দিলাম। তারপরে জাল এবং অর্থাৎ ফা কলিমা এবং আইন কলিমা মাঝখানে আমরা একটা আলিফ এনেছি, আইন কলিমা জেদ দিয়েছি, লাম কলিমা তানবিন দিলাম, জাহিবুন হয়ে গেছে। খাদিউন এটা ইয়াখদাউ ছিল। কাইদুন এটাও কিন্তু সেম ভাবে কি হয়েছে। কাইদুন এটার মুজারা কি রকম ছিল বলেন তো? ইয়াকুদু নাকি কাদা না, কাইদুন ইয়াক উদু ছিল না, ইয়াক উদু হলে তো বসা হবে, ইয়াক ইদু, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন, তিন অক্ষর থেকে যদি বেশি হয় তখন কিভাবে ইসমে ফাইল গঠন করবে? যেমন দেখুন, ইউনাফিকু, ইউনাফিকু এখানে খেয়াল করুন, ইউনাফিকু ছিল মূলত মুজারে মারুফ, ইউনাফিকু ছিল, ওখান থেকে আমরা ইয়াটা ফেলে দিলাম, আলামত মুজারা ইয়া ফেলে দিছি। ইয়া ফেলে দেওয়ার পরে যেহেতু এটা তিন অক্ষর থেকে বেশি, মাথায় রাখতে হবে তিন অক্ষর থেকে বেশি হলে কি করতে হবে, প্রথমত আলামত মুজারাকে ফেলে দিব, আলামত মুজারা ফেলে দেওয়ার পরে ওই জায়গার মধ্যে একটা পেশ বিশিষ্ট মিম আনবো, ঠিক আছে। তারপরে আইন কলিমাতে জেড না থাকলে জেড দিব, এখানে জেড দিয়েছি, ফাইল নিচে জেড দিলাম, লাম কলিমাতে তানবিন দিব, হয়ে গেছে মুনাফিকুন, ইউনাফিকু থেকে মুনাফিকুন, ঠিক আছে। মুমিনুন এটা মুজারে ছিল ইউমিনু, তাহলে এটা তিন অক্ষর থেকে বেশি, তিন অক্ষর থেকে বেশি হলে কিরকম নিয়ম, গায়রে সোল আছে মুজাররদ যাকে বলা হয় তিন অক্ষর থেকে বেশি, তখন আলামত মুজারা ইয়াকে ফেলে দিব, ফেলে দেওয়ার পর ওই জায়গার মধ্যে একটা পেশ বিশিষ্ট মিম, তারপরে হচ্ছে আইন করিমাতে জের, জের না থাকলে জের দিব, লাম করিমাতে তানবিন, হয়ে গেছে মুমিনুন। এখন তিন অক্ষর থেকে বেশি হলে, অর্থাৎ তিন অক্ষরের গাইড থেকে ইসমে ফাইল গঠন করলে তখন কিভাবে হবে, বুঝে আসছে কিনা জানান, আমাকে জানান, সবাই জানান, কেউ যদি না বুঝে থাকেন তাহলে আবার বলবো, বুঝেছেন কিনা? আবার একটু বলেন। আচ্ছা, আবার বলতাম না। মুনাফিকুন এটা মূলত ইউনাফিকু ছিল। আচ্ছা, মুনাফিকুন আপনি দেখেন এটা তিন অক্ষর থেকে বেশি, কাফিরুন যেরকম তিন অক্ষর ছিল, কিন্তু মুনাফিকুন এরকম তিন অক্ষর না, তিন অক্ষর থেকে বেশি। মুনাফিকুন এটা মূলত ছিল ইউনাফিকু, ইউনাফিকু ছিল, এখানে ইয়াটা আলামত মুজারে, ইয়াটা কি, ইয়াটা আলামতে মুজারি। আলামতে মুদারে, ঠিক আছে। মুজারের আলামত, মুজারের আলামত চারটি, আলিফ তা ইয়া নুন, তো এখানে ইয়া ছিল, ইয়াটাকে ফেলে দিছি, যেহেতু তিন অক্ষর থেকে বেশি, এই জায়গার মধ্যে ইয়া ফেলে দিয়ে আমরা একটা পেশ বিশিষ্ট মিম এনেছি, যেহেতু তিন অক্ষর থেকে বেশি হলে তখন এভাবে গঠন প্রণালী, একটা পেশ বিশিষ্ট মিম আনবে, এবং আইন কালিমার মধ্যে জেড না থাকলে জেড দিবে। যেমন দেখুন এখানে ফাই নিচে আমরা জেড দিলাম, বুঝে আসছে কিনা, লাল দাগ দিয়ে দেওয়া আছে, আপনার লাল দাগের দিকে খেয়াল করবেন, ঠিক আছে। জি। তারপরে লাম কলিমার মধ্যে তানবিন, হয়ে গেছে মুনাফিকুন। মুমিনুন এটা ইউমিনু ছিল, ইয়া তদ্রুপভাবে আলামত মুজারা ইয়াকে ফেলে দিয়েছি, ওই জায়গার মধ্যে একটা পেশ বিশিষ্ট মিম এনে দিলাম, আইন কলিমার মধ্যে জেড দিলাম, লাম কলিমার মধ্যে তানবিন দিলাম, হয়ে গেছে মুমিনুন, এভাবে। তারপরে হচ্ছে যে ইসমে মফউল, ইসমে মফউলের গঠন প্রণালী কি? ইসমে মফউল যদি তিন অক্ষর থেকে হয় তখন কিরকম হবে, ভালো করে খেয়াল করেন। যেমন আলামা ইয়ালিমু, আলামা, তো ইসমে মফউল প্রথমে মনে রাখতে হবে ইউলামু, অর্থাৎ ইসমে মফউল মুজারে মজহুল থেকে গঠন হয়। ইসমে মফউল কি থেকে গঠন হয়? মুজারে মজহুল। তো মুজারে মজহুল কিরকম? ইউলামু, আলামা ইউলামু, আলামা ইউলামু, মুজারে মজহুল হবে ইউলামু, অর্থাৎ আইন কলিমাতে সবসময় জবর মুজারে মজহুলে। তো এখানে দেখুন প্রথমে ইয়াটা ফেলে দিছি আমরা, ইয়া ফেলে দেওয়ার পরে ওই জায়গার মধ্যে একটা জবর বিশিষ্ট মিম আনবো, জবর বিশিষ্ট কি আনবো, ওই দুই নাম্বারটার কথা বলতেছি আমরা, ওই মালুমুন যেটি আছে ওটার কথা বলতেছি। মালুমুন এটা মুজারা থেকে যেহেতু গঠন হয়েছে, এটা ইউলামু ছিল, ইয়াকে আমরা ফেলে দিছি, ইয়াকে ফেলে দেওয়ার পরে এরপরে কি আসবে, একটা জবর বিশিষ্ট মিম, ঠিক আছে। এটি দেওয়ার পরে এই যে এখানে জবর বিশিষ্ট মিম দিলাম, মালুমিনের মধ্যে জবর বিশিষ্ট মিম দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যে আইন কলিমা এবং লাম কলিমার মাঝখানে আইন কলিমা হচ্ছে এখানে লাম, এটা
কারণ আইন হচ্ছে ফা কলিমা, এখানে মিমকে আপনি ধরবেন না, মিমটা হচ্ছে ইসমে মাফউলের আলামত, তো এটা ধরবেন না, এটা বাদ দিয়ে আইন হচ্ছে ফা কলিমা, লাম হচ্ছে আইন কলিমা, মিম হচ্ছে লাম কলিমা। তো এখানে লাম আইন কলিমা, মিম লাম কলিমা, এই দুইটার মাঝখানে একটা আমরা সাকিন বিশিষ্ট ওয়া আনবো, এখানে এনেছি মালু হয়েছে, এরপরে লাম কলিমার মধ্যে আমরা তানবিন দিব, মালুমুন হয়ে গেছে। কি হয়ে গেছে? মালুমুন হয়ে গেছে। বুঝা যাচ্ছে কিনা? তাহলে আবার বলছি, আলামত মুজারাকে ফেলে দিবে, ফেলে দেওয়ার পর ওই জায়গার মধ্যে একটা জবর বিশিষ্ট মিম, তারপর আইন কলিমা লাম কলিমার মাঝখানে একটা সাকিন বিশিষ্ট ওয়াও, এবং লাম কলিমার মধ্যে তানবিন দিলে হয়ে যায় ইসমে মাফউল। ঠিক আছে? এবার মাকতুবুন, এটা ইউক্তাবু ছিল, আলামত মুজারা ইয়াকে ফেলে দিছি, এই জায়গার মধ্যে একটা জবর বিশিষ্ট মিম, তারপর আইন কলিমা লাম কলিমার মাঝখানে একটা সাকিন বিশিষ্ট ওয়াও, লাম কলিমার মধ্যে তানবিন এনেছি, মাকতুবুন হয়ে গেছে। মানকুলুন, এটা ইউনকালু ছিল, আলামত মুজারা ইয়াকে ফেলে দিছি, এই জায়গার মধ্যে একটা জবর বিশিষ্ট মিম এনেছি, তারপর আইন কলিমা লাম কলিমার মাঝখানে একটা ওয়াসা কিনে এনেছি, লাম কলিমার মধ্যে তানবিন দিয়েছি, হয়ে গেল ইসমে মাফউল। ঠিক আছে? এটা ইউজামু ছিল, ইউজামু থেকে কি ইউজামুন। বুঝে আসছে? আচ্ছা, এটা আচ্ছা আমি আরেকটু বলি, ইসমে মাফউল যেমন যদি 3 অক্ষর থেকে বেশি হলে তখন কিভাবে হবে, যেমন ইউজতানাবু থেকে মুজতানাবুন, এটি এখানে যদিও আনা হয়নি, খেয়াল করুন আপনারা, ইউজতানাবু এখানে 3 অক্ষর থেকে বেশি, তাহলে এখানে আলামতে মুজারা আছে না? আছে কিনা? ওই যে একটু ভালো করে খেয়াল করুন, এটা এখানে আনা হয়নি যদিও, একটু ভালো করে খেয়াল করুন, আলামত মুজারা ইয়াকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর ওই জায়গার মধ্যে একটা পেশ বিশিষ্ট মিম, ঠিক আছে, এবং আইন কলিমার মধ্যে জবর দিবে, জবর না থাকলে জবর দিবে, যেমন এখানে এই যে তানাবা, এটার মূল অক্ষর কি? জিম নুন বানা, তো এখানে দেখুন ইউজু তানাবু থেকে মজু তানাবুন বানালে আলামত মুজারা ইয়াকে ফেলে দিলাম, ওই জায়গার মধ্যে একটা পেশ বিশিষ্ট মিম, এরপরে আইন কলিমা হচ্ছে যেহেতু জিম নুন বা জিমফা কলিমা, নুন আইন কলিমা বা হচ্ছে লাম কলিমা, সে অনুপাতে এখানে যে নুন আছে, নুনটা হচ্ছে কি আইন কলিমা, সুতরাং আইন কলিমার মধ্যে এখানে কি হয়েছে বলেন তো? জবর। আইন কলিমার মধ্যে জবর না থাকলে জবর দিতে হবে, এবং লাম কলিমার মধ্যে তানবিন দিলে হয়ে যাবে 3 অক্ষরের গায়ের থেকে ইসমে মাফউলের গঠন, অর্থাৎ 3 অক্ষর থেকে অতিরিক্ত হলে তখন ইসমে মাফউলের গঠন এভাবেই হবে, ইউজতানাবু থেকে মুজতানাবুন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝেছেন ভাই? সবাই বুঝেছেন কিনা একটু জানান আমাকে। আর কোনো কথা নাই? আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, ধন্যবাদ আজকে সবাই সময় দেওয়ার কারণে। তো আমরা এটা একটা আমাদের খাওয়াই জাযার জন্য বেসিক ক্লাস, এবং এই বেসিক ক্লাসের উপর ইনশাল্লাহ আমরা ডিপেন্ডেড করে আমরা এখানে অনেক কিছু শিখেছি। প্রথমে আমরা মাজি থেকে মোজারে করেছি, মোজারা থেকে মাজি করেছি, অর্থাৎ কাওয়াইদ জাসাই, ঠিক আছে, অনেকগুলো একসাথে আমরা এখানে জমা করেছি, এবং সাথে সাথে বাপ বোঝার জন্য মাজি থেকে মোজারে, মোজারা থেকে মাজি যথাযথভাবে হওয়ার জন্য আমরা এখানে কি করেছি, অর্থাৎ বাপগুলো আমরা 13টি বাপ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সবসময় এসে থাকে, এই বাপগুলোর আলামত আমরা শিখেছি। তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম বাপের আলামত, বাপ কিভাবে চিনবে সেটাও আমরা শিখে নিলাম। তারপরে হচ্ছে যে ইসমে ফাইলের গঠন প্রণালী, ইসমে ফাইল থেকে মোজারে বানাতে বলবে, মোজারা থেকে ইসমে ফাইল বানাতে বলবে, ঠিক আছে, এবার ইসমে মাফউল থেকে মোজারে, মোজারা থেকে ইসমে মাফউল এভাবে বলবে, ঠিক আছে। এর জন্য ইসমে ফাইল এবং ইসমে মাফউলের গঠন প্রণালী আমরা শিখেছি, 3 অক্ষর থেকে হলে কিরকম, 3 অক্ষরের বেশি থেকে হলে কিরকম, সেগুলো আমরা আলোচনা করেছি। তাহলে এটা একটা পরিপূর্ণ বেসিক ক্লাস, এবং সাথে সাথে বেসিকের সাথে সাথে পরীক্ষা আসবে যে ধরনের আমরা উদাহরণগুলো দিয়ে সম্পূর্ণভাবে অনুশীলনের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। তো এই হলো কথা, এবং ইনশাল্লাহ এই খাওয়াইদ জাসের উপর আরো যত ধরনের আসতে পারে এগুলোর উপর আমরা বেসিক ক্লাস নিয়ে সাথে সাথে আমরা এগুলোর উপর ক্লাস নেব ইনশাল্লাহ। যেহেতু আমাদের ক্লাস এখন এই সবগুলো হয়ে গেছে প্রত্যেক টপিকের উপরে, এগুলো আমাদের কি আমাদের যে কি রয়েছে, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আছে, এবং সেগুলোর পিডিএফ দেওয়া আছে। এখন যাদের যেই কি জানা লাগবে, অর্থাৎ কোনো ধরনের বিষয় জানা লাগবে বা কোনো ধরনের বিষয়ে কোনো বিষয়ের উপর ক্লাস নিতে বলেন, তখন আমি ওই বিষয়ের উপর ক্লাস নেব ইনশাল্লাহ, বাকিগুলো আপনারা এভাবে চালিয়ে যাবেন। যেহেতু সময় খুবই কম, যেহেতু পরীক্ষা সন্নিকটে চলে আসছে, এই জন্য নিজেদেরকে প্রচুর পড়তে হবে, এবং ধরে ধরে পিডিএফ এবং ক্লাসগুলো শেষ করে ফেলবেন যারা পড়েন নাই তারা। এবং সাথে সাথে বলছি যে সাথে সাথে আরো যে কথাটি বলছি সেটি হলো, যাদের যেখানে কোনো সমস্যা থাকবে সেটার উপর ক্লাস নিতে বললে আমি অবশ্যই ক্লাস নিব, কিন্তু আমরা আমাদের টপিকের সবগুলো টপিকের উপর আমরা ইনশাআল্লাহ কভার করেছি আলহামদুলিল্লাহ। তো সেজন্য যার যেখানে সমস্যা ওটা বলবেন, সে অনুপাতে ইনশাআল্লাহ ক্লাস হবে। বাক্য শুদ্ধির উপর অবশ্যই ক্লাস নিব জাহাঙ্গীর ভাই, তাহলে পরবর্তীতে আমরা বাক্য শুদ্ধির উপর ক্লাস নিব, সমস্যা নাই, ঠিক আছে, এটা মাথায় থাকবে। এবং আরো যা যা দরকার কাওয়াইদ জাসের জন্য এগুলো সবগুলোর উপর হবে ইনশাআল্লাহ। বুঝেছেন কিনা?
এখন আমার কথাগুলো বুঝেছেন, লাস্টের কথাগুলো? জি। জি, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, হ্যাঁ? আর আপনারা যদি ভালো লাগে, ঠিক আছে, অর্থাৎ যদি ভালো লাগে তাহলে এক্ষেত্রে